জানেন যে আসলে রেল অঙ্গনে একটা আলোচিত ঘটনা সকাল থেকে, যে রেলের সদর দপ্তর সিআরবি চট্টগ্রাম সেখানে পিডিবি বিদ্যুতের লাইন কেটে দিয়েছে। লাইন কাটার কারণে কী হয়ে গেছে, পুরো সিআরবি এবং চট্টগ্রাম অন্ধকারের নিচে চলে গেছে। তো আসলে আমি বাংলাদেশ রেল পোস্টাল সোসাইটির সভাপতি হিসাবে এবং একজন রেল গোষ্ঠী হিসাবে আমার কাছে খুব অবাক লাগে যে পিডিবি 1,57,00,000 টাকা বিল বাকির কারণে সিআরবি সদর দপ্তরের বিদ্যুতের লাইন কেটে দিচ্ছে। অথচ রেলের যে জায়গায় সারা দেশে, এই সারা দেশে রেলের জায়গায় পিডিবির প্রচুর স্থাপনা আছে, বিদ্যুতের খুঁটি আছে। এখন রেল যদি মনে করে যে আমার এই জায়গা যে ব্যবহার করা হচ্ছে বিদ্যুৎ পিডিবি, তো সেখানে তো আমি সেখান থেকে খাজনা নিতে পারি। তো খাজনা যদি রেল নেয় পিডিবি প্রতিষ্ঠান থেকে, রেলের জায়গায় আমার মনে হয় কয়েকশো কোটি টাকা পাওনা আছে। তো রেল কেন তার জায়গা ব্যবহার করতে দিচ্ছে পিডিবিকে? রেল কেন তার জায়গা ধরতেছে না যে তুমি আমার জায়গা ব্যবহার করতেছো, তুমি আমার খাজনা দিবে না? এটা তো হতে পারে না। তুমি 1,57,00,000 টাকা বকেয়া বিল আছে, লাইন কেটে দিছো, আমার জায়গায় খাজনা দাও। তো রেল এইটা কেন ধরছে না, এটা আমার কাছে আশ্চর্যজনক। সেখানে আমি মনে করি যে এর যে রহস্যটা কোথায়। রেল তার খাজনা মাফ করে দিচ্ছে বা নিচ্ছে না, অথবা জায়গা ব্যবহার করতে দিচ্ছে ফ্রিভাবে, এটার একটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি পিডিপি 1,57,00,000 টাকা যে বিল বাকি ছিল, এই বিল বাকি থাকার কারণে যে বিদ্যুতের লাইন কেটে দিচ্ছে, এটা আসলে তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি। কারণ আসলে রেল একটি মানে সেবামূলক প্রতিষ্ঠান, এবং রেল কিন্তু মানে সারা দেশের জনগণকে সেবা দিয়ে যাচ্ছে। এরকম একটা প্রতিষ্ঠানের লাইন কেটে দেওয়াটা আসলে একটা দুঃসাহসিক ঘটনা। সেখানে আমি মনে করি পিডিপি যেমন দুঃসাহসিক ঘটনা দেখিয়েছে বা সাহস দেখিয়েছে, রেলের উচিত রেলের জায়গা থেকে পৃথিবীর যত জায়গা আছে মানে স্থাপনা আছে এবং খুঁটি আছে, সবগুলো উচ্ছেদ করা উচিত। এবং পাশাপাশি আমি রেল কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো যে আসলে আপনারা যদি এইভাবে একের পর এক যে পিডিবি সাহস দেখাচ্ছে বা পদক্ষেপ নিচ্ছে, এই দুর্বলতা কী কারণে আপনারা প্রতিবাদ করছেন না আমি জানি না। তবে আমার মনে হয় এ ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করা উচিত, এবং রেলের পোস্টাল সোসাইটির পক্ষ থেকে আমরা দাবি জানাচ্ছি অবশ্যই যেন রেলের কর্তৃপক্ষ এটা একটা প্রয়োজনীয় পদক্ষেপ নেয়। এবং সারা দেশের রেলের কর্মচারী এবং রেলের ট্রেড ইউনিয়নগুলো যারা আছে তাদের কাছে আহ্বান করবো যে আপনারা আসলে এটার প্রতিবাদ করেন। আপনারা যদি প্রতিবাদ না করে চুপচাপ থাকেন, ভবিষ্যতে আর কোনো ঘটনা ঘটবে আমরা তাকিয়ে দেবো। এবং আমি রেলের কর্মচারী এবং রেল মন্ত্রণালয়ের কাছে সেইভাবে অনুরোধ করছি যে আসলে আপনারা এভাবে নীরব থেকে পিডিপির অন্যায়গুলো, আমার কাছে মনে হচ্ছে যে হ্যাঁ 1,57,00,000 টাকা বিল বাকি আছে, এটার জন্য লাইন কাটার একটা অন্যায় এই জন্য মনে করবো যে আসলে রেলের জায়গায় তারা ব্যবহার করছে কিন্তু করে খাজনা দিচ্ছে না। সেই কারণে আমি আমার প্রতিবাদের মধ্যে দিয়ে রেল কর্মচারী পোস্টাল সোসাইটির পক্ষ থেকে সারা দেশের রেলের শ্রমিক কর্মচারীদের বলবো যে আপনারা আপনাদের অধিকার সম্পর্কে যেমন সচেতন হচ্ছেন না, রেল ঠিক তেমনি মানে কোটি কোটি টাকা অনিয়ম হচ্ছে সেদিকে যেমন দৃষ্টি দিচ্ছে না, সরকারের উন্নয়ন খাতে যেটা হচ্ছে সেদিকে যেমন ওইভাবে দৃষ্টি দিচ্ছে না, ঠিক তেমনি কোথায় লাইন বাকি আছে, লাইন কাটে দিচ্ছে, বাসা বাড়িতে লাইন কেটে দিচ্ছে। এখানে অনেক গরমে আপনারা জানেন প্রচণ্ড গরম, এখন এই গরমের সময় যদি শুধু সিআরবি সদর দপ্তরে লাইন কাটতে পারে, তাহলে পুরো রেল যে অচল করে দিবে না, অন্ধকারে যে ঢাকিয়ে দিবে না, তার কি নিশ্চয়তা আছে? সেখানে আবার আমি বলছি তীব্র প্রতিবাদ জানাচ্ছি পিডিবির এই কর্মকাণ্ডের কারণে। এবং আপনাদের মাধ্যমে দেশের জাতির কাছে বলতে চাই যে সরকারি প্রতিষ্ঠান একটি সরকারি প্রতিষ্ঠানকে এভাবে অপমান না করলেই পারত।